বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বলি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আমার সুলাইমান ওই চিঠিটা কেন লিখেছিলেন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রানী বিলকিসের কাছে যেই চিঠিটা প্রেরণ করেছিলেন, ওই চিঠির শুরু লগ্নে আমি আল্লাহর বরকত নিছিলেন, আমি আল্লাহর রহমত নিছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিতে পারি ভাইজান, আমরা যেন সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারি। আপনি ঘর থেকে বের হবেন, তখনও বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি আমার বন্ধুগণ যত কাজ করেন না কেন, সকল কাজের শুরু দিয়ে বিসমিল্লাহ বলবেন, তাতেই আল্লাহর সাথে সম্পর্ক হবে। হাদিস শরীফের মধ্যে আছে, বিসমিল্লাহ পাঠ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বরকত দিবেন। আপনি মোটর সাইকেল চালান, ওই মোটর সাইকেল যখন স্টার্ট দিবেন, বিসমিল্লাহ বলে আপনি স্টার্ট দেন। অর্থাৎ যতগুলো ভালো ভালো কাজ আছে, সকল কাজের শুরুতে এই বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিসমিল্লাহ মহিলারা অনেক মা বোন আছে, পুরুষের তুলনায় মহিলারা বেশি আল্লাহওয়ালা, ঠিক না বেঠিক? জামাইয়ে নামাজ পড়ে না, কিন্তু মহিলা তাহাজ্জুদ পড়ে, আছে না? জামাইয়ে দেখবেন বিসমিল্লাহ বলতে রাজি না, কিন্তু মহিলা যখন ভাত রান্না করে তখনও বিসমিল্লাহ, চাউল দেয় তখনও বিসমিল্লাহ, সব কাজের শুরুতে বিসমিল্লাহ। আমার ভাইয়েরা, একভাবে আসছে একটা কথা যে শুধু স্ত্রী শুধু বিসমিল্লাহ আমল করে, কিন্তু জামাইয়ের কাছে বিসমিল্লাহটা পছন্দ হয় না। জামাই যখন সারাদিন কাজকর্ম কইরা স্ত্রীর কাছে টাকা জমা দেয় না, এই টাকা যখন জমা দেয় তখনও বিসমিল্লাহ বলে, সুবহানাল্লাহ। টাকা যখন আলমারির ভিতরে রাখে তখনও বিসমিল্লাহ কয়, কিন্তু জামাইয়ের কাছে এটা ভাল লাগে না। মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন ফজরের সময় দরজাটা খুলে একটা আওয়াজ হয় না, আওয়াজ হইলে এই দেখবেন জামাই এটা নামাজ পড়ে না, তো এটা কয় তোর লাগে আমি ঘুমায়ও শান্তি পাই না। এই যাইতে জামাই আসে না? আমাদের সমাজে অনেক জামাই আছে যারা মহিলারা ভালো কাজ করে। আমার ভাইয়েরা, তো ওই মহিলাকে জামাই অনেক রাগ হয় বিসমিল্লাহ বললে। তো একদিন নিয়ত করছে, তুই যে বিসমিল্লাহ কস, ওই বিসমিল্লাহ আমি বাইর করব। কেমনে বাইর করব? জামাই 500 টাকা দিছে, যখন টাকাটা আলমার ভিতরে রাখে, জামাই খেয়াল করছে টাকাটা কোন জায়গায় রাখে। যখন মাগরিবের সময় রাখছে, ইয়াশার সময় জামাই কি করছে, এই টাকাটা আপনার বিবির না জিগায়া টাকা রানের লুগায়া রাখে দিছে। সকালে ওইটা কই গো, আমি যে সন্ধ্যার সময় 500 টাকা দিছিলাম, টাকাটা দেও। আর বেডি তো আল্লাহ বলি, বেডি কি করছে, বিসমিল্লাহ কইয়া ডয়ার খুলছে, খুললে 500 টাকা জামার হাতে দয়া দিছে। জামায় চিন্তা করলো, ওরে বাপরে বাপ, আমার বিবি দেখা যা অনেক আল্লাহওয়ালা, কই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 500 টাকা রাইখা দিছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার
বিসমিল্লাহ বলবেন না। এই বিসমিল্লাহর বরকত আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একটা ফকির আইসা কয়, আলী গো, তোমার কাছে আমি ভিক্ষা চাই। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ডাক দিয়ে বললেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ও বান্দা বান্দিরা, তোমাদের কাছে কোনো ভিক্ষুক যদি হাত বাড়ায় তারে তোমরা ফিরায়া দিও না। যদি ফিরায়া দাও তাহলে তুমি কোরআন মানছো না। কারণ আমার আল্লাহর বক্তব্য হইল, ফকির লোক চাইলে তারে দিয়া দিতে হয়। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরি, লম্বা চূড়া নয়, খুব খেয়াল করবেন। আলীর কাছে টাকা নেওয়ার জন্য ফকির আসছে, কিন্তু আলীর পকেটের মধ্যে টাকা নাই। এইবার আলী আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ওগো মালিক আল্লাহ, আমি কেমন করে ফকিরকে দান করি? ওগো আল্লাহ, আল্লাহ গো, কেমন করে দান করি? এবার আল্লাহ রব্বুল আলামিন আলীকে, আমার বন্ধুগণ, এলহাম করে দিন, আলী গো, তুমি কি বিসমিল্লাহর বরকত জানো না? আহারে, ওই বিসমিল্লাহ ফরিয়া ওই ফকিরের হাতে আমার বন্ধু ও আলী, তুমি বিসমিল্লাহ বলিয়া ফকিরের হাতের মধ্যে একটা ফু দিয়া দাও। আর ফকিরকে বলবা সে যেন হাতটা না খুলে, হাতটা গিয়া যেন বাড়িতে খুলে। ভাই গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলিয়া আমার বন্ধু ফু দিয়া দিলেন। ফকিরকে বললেন, ফকির তুমি বাড়িতে গিয়ে হাতটা খুলবে। আবার ফকির বাড়িতে গিয়ে হাত খুলছে। হাত খুইলা দেখে গো, ওই হাতের মধ্যে একটা স্বর্ণের টুকরা পাওয়া গেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরি, বিসমিল্লাহর বরকত আছে। কেন আপনি আমি বিসমিল্লাহ বলবো না? কেন তুমি বিসমিল্লাহ বলবা না? কেন তুমি বিসমিল্লাহর আমল করবা না? সংক্ষিপ্ত করে বলে দে, হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যাইতেছি ভাইজান, হঠাৎ করিয়া আমার বন্ধুগণ একটা কবরের মধ্যে আযাব হইতেছে। হযরতে মুসা কিছু না বলিয়া উনি ওনার কর্মের মধ্যে চইলা গেলেন। ভাই গো, আসার পথে আবারও তিনি কবরটাকে লক্ষ্য করলেন। আসার পথে দেখেন কবরের মধ্যে আযাব নেই। এবার কবরওয়ালা জান্নাতের বাগিচায় ঘুমাই। এবার আমার বন্ধুগণ মুসা আলাইহিমুস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো মালিক, কিছুক্ষণ পূর্বে এই কবরের মধ্যে আযাব ছিল, এখন কেন আযাব নাই? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, ওই কবরওয়ালারে জিজ্ঞাসা করো কেন তার কবরে আগে আযাব ছিল, এখন কেন আযাব নাই। ভাই গো, এবার মুসা কালিমুল্লাহ কবরওয়ালারে জিজ্ঞাসা করছে, ও কবরওয়ালা, তোমার কবরে কেন এখন আযাব নাই? এবার ওই কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, মুসা নবী গো, আপনি কি শুনবেন কেন আমার কবরে আযাব ছিল, এখন কেন আযাব নাই? এবার ওই কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর,
দুনিয়াতে আমি পাপ করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর হুকুম মানি নাই, যার কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে। কিন্তু মুসা নবী গো, আমি যখন মরে যাব, এই মুহূর্তে আমি যখন বুঝতে পারলাম আমার বয়স হয়ে গেছে, আমি আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল, আমি বিবিকে একটা ওসিয়ত করলাম, ও আমার বিবি, আমি মনে হয় বাঁচবো না, চলে যাব। তো তোমার কাছে আমার শেষ একটা ফরিয়াদ হলো এই, যদি আমার কোনো সন্তান জন্মায়, তাকে তুমি মক্তবের মধ্যে পাঠায় দিও। আমার ভাইয়েরা, এবার মুসা আলাইহিমুস সালামকে ওই কবরওয়ালা বলতেছে, আমি এই কথা বলার 2 দিন পরে হুজুর আমি মারা গেলাম। আমি দুনিয়াতে অন্যায় কাজ করার কারণে আমার কবরে আযাব চলছিল, কিন্তু হুজুর আমার ওই একটা ছেলে বাচ্চা জন্মাইলো, আমি কবর থেকে জানতে পারলাম। আমার ওই ছেলেটাকে মক্তবের মধ্যে পাঠাইলো আমার কথা মতে। তো আমার ওই সন্তানটাকে মক্তবের হুজুর প্রথমেই বিসমিল্লাহর সবক দিল। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা নবী গো, আমার সন্তান যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো আমি আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান এবং রহিম। নবী গো, আমার সন্তান আল্লাহকে রহমান রহিম বলতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, আহারে, ওই সন্তান তার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে, আর ওই নাবালেগ শিশু বাচ্চা আমি আল্লাহকে রহমান রহিম ডাকছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই কবরওয়ালাকে, ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও, কবরওয়ালাকে মাফ করে দাও। ভাইজান, আমার বন্ধুগণ, যদি বিসমিল্লাহ বলার কারণে আমার ভাই, আমার বন্ধুগণ, আমি বাবা হিসাবে আমার কবরের ওই ব্যক্তি ওই কবরওয়ালা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তুমি আমি কেন বিসমিল্লাহ পাঠ করব না? ভাই গো, মাহফিলের শুরু লগ্নেই বলে দিলাম বিসমিল্লাহর কথা। সর্বক্ষেত্রে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? ভাই গো, এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। এই অক্ষরগুলোর তাৎপর্য কি আমি জানায়া দিমু, খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। জাহান্নামের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা আছে। নবীজি বলছেন, কোন উম্মতে মুহাম্মাদি মাগরিবের সময় অথবা ফজরের সময় 19 বার যদি এই বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে জানাইছে, ওই বান্দা বান্দি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইয়া যাবে। ভাই গো, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই বিসমিল্লাহর আমল করতে হবে সর্ব অবস্থায়। কোরআনের প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। আমার বন্ধুগণ, প্রেমিকারে যখন সিডি দিবাই তখনও বিসমিল্লাহ লিখবাই, ঠিক না বেঠিক? বিসমিল্লাহ লেখা লাগবো। সিডি যারেই দেন, আপনার প্রেমিকারেও দিতে পারেন, আপনার হুজুরেও দিতে পারেন, ঠিক না বেঠিক? এই জন্য বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ লিখতে হবে। বক্তব্য দেওয়ার সময় আপনি যেই নেতাই হন না কেন, বিসমিল্লাহ বলে বক্তব্য আপনার শুরু করতে হবে।
নামটা হবে কার? আল্লাহর। এই বিসমিল্লাহর মধ্যে তিনটা আল্লাহর নাম আছে, একটা হলো আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম, আপনারা জানেন উনি একটা কিস্তি বানাইছিলেন। কেন বানাইছিলেন ওটা কিন্তু আমি বলবো না। এই নৌকার মধ্যে কিন্তু আমার বন্ধুগণ কোনো ইঞ্জিন ছিল না। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার ওই কিস্তি, ওই নৌকা কেমন করে চলবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নূহ, তুমি একটা নাম বলো, তুমি একটা লাইন উচ্চারণ করো, যার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম বললেন, এই বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা চলতে লাগলো। ভাই গো, ইঞ্জিনের প্রয়োজন হয়েছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওনার একটা, আমার বন্ধুগণ, উনি কিন্তু উড়ান দিতে পারতেন, উনি কিন্তু উড়তে পারতেন। ওনার একটা, আমার বন্ধুগণ, তখ্ত ছিল, যেই তখ্তের মধ্যে আমার বন্ধুগণ 300 থেকে 600 চেয়ার ছিল। উনি কিন্তু আমাদের মতন হেলিকপ্টারে চলতেন না, ওনার একটা তখ্ত চলতো। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন, মালিক গো, আমার এই তখ্তটা কেমন করে চলবে? আল্লাহ পাক বলছিলেন, সুলাইমান একবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলার কারণে নূহ আলাইহিস সালামের নৌকাও চলতো, আর সুলাইমান আলাইহিস সালামের ওনার তখ্তও চলতো। আল্লাহু আকবার বলেন। আমরা এই বিসমিল্লাহ বলতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।